সাফওয়ান তো এখন বুঝেই গিয়েছে ছুটির দিন মানে তার বাবার সাথে ঘুরোঘুরি মজা আর আনন্দ। তাই ওর বাবা বলল, চলো একটু ঘুরে আসি, তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব। আমি ভেবেছিলাম বাসার বাহিরেই হয়তোবা ঘোরাফেরা করব। তারপর দেখি অটোতে করে চলে আসলাম একটা সুন্দর জায়গায়। অটো থেকে নেমেই দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা বোটিং সিস্টেম। চাইলে এখানে উঠে আপনারা পুরোটা ঘুরে দেখতে পারেন। আর তার পাশেই সুন্দর একটা রেস্টুরেন্ট, বেড়াবাড়ি রেস্টুরেন্ট। নামটা খুবই ইউনিক লেগেছে। চলুন দেখা যাক ভিতরের ডেকোরেশন আর খাবারের মান কেমন, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম করছি। এই জায়গাটা আমাদের বাসা থেকে খুবই কাছে, তারপরও কখনো আসা হয়নি, তাই আজকে চলে আসলাম। সাফওয়ান তো দোলনা থেকে খুবই খুশি, তার বাবা সে খুবই এনজয় করছে। আর নিরিবিলি পরিবেশ, এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই রেস্টুরেন্টটার নাম যেহেতু বেড়াবাড়ি, তাই বসার প্লেসগুলো সুন্দর সুন্দর করে বেড়া দিয়ে ডেকোরেশন করে ঘর আকৃতি তৈরি করা হয়েছে। এছাড়া বাহিরেও বসার ব্যবস্থা আছে, খুবই সুন্দর লেগেছে আমার কাছে। বিভিন্ন রকমের গাছগাছালি দিয়ে সুন্দর করে ডিজাইন করেছে। সাফওয়ান আর তার বাবা দুষ্টমিতেই ব্যস্ত, তাই আমি রেস্টুরেন্টটার আরেক পাশে চলে এলাম। এক পাশে দেখতেছি সুন্দর করে সিঁড়ি দেওয়া আছে, একদম নিচের দিকে চলে যাচ্ছে সিঁড়িটা। এখানে বোটিং করার জন্য আপনারা চাইলে বোট ভাড়া করে নিতে পারেন। রেস্টুরেন্টের পাশেই এই সিস্টেমটা দেখেছি, খুবই ভালো লেগেছে। চাইলে আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারেন এখানে। তার পাশাপাশি ছবি তোলার জন্য একটা ফটো বুথ আছে। এছাড়াও বার্থডে সেলিব্রেশন করার জন্য সুন্দর করে ডেকোরেশন করা আছে, এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। যে কেউ আসলে ইনস্ট্যান্ট এখানে বার্থডে সেলিব্রেশন করতে পারে। আর রেস্টুরেন্টে সুন্দর একটা বিড়াল দেখে সাফওয়ানও তো বেশ খুশি। এছাড়া ভিতরে অনেক সুন্দর স্পেস আছে, অনেক মানুষ একসাথে বসে রেস্টুরেন্টে আপনারা এনজয় করতে পারবেন। দেখছেন খুবই সুন্দর। এখন তো রেস্টুরেন্ট নিরিবিলি পরিবেশ পাওয়াই যায় না, তাই আপনারা চাইলে ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের সাথে এরকম একটা রেস্টুরেন্টে আসতেই পারেন। খুবই সুন্দর লোকেশনটা। সাফওয়ানের বাবা নিচে নেমে বোটিংয়ের পাশে একটু ঘোরাঘুরি করছে, সেলফি তুলছে। তার কাছে নাকি খুবই ভালো লেগেছে এই পাশটা। আমরা দুইজনেই ভেবেছিলাম একটু বোটিং করব, কিন্তু সাফওয়ানের জন্য ভয় পাচ্ছিলাম, ও অনেক নড়াচড়া করবে। আর সন্ধ্যা হয়ে গেছে, আমরা ঘোরাঘুরি করতে করতে। সন্ধ্যার যে লাইটিংগুলা খুবই ভালো লেগেছিল দেখতে। এছাড়া বাবুই পাখির বাসা বিভিন্ন রকমের ডেকোরেশন দিয়ে সাজিয়ে রেখেছে তারা। বাসা থেকে আমরা খেয়ে এসেছিলাম, বেশি দেরি হয়নি, তাই হালকা কিছু অর্ডার করেছিলাম। এখানে চিকেন ললিপপ আর ওয়েজেস অর্ডার করেছি। সাফওয়ান তো বেশ খুশি, ওর কাছে খুবই ভালো লেগেছে। এইবার আমি টেস্ট করে দেখব রেস্টুরেন্টের খাবার কেমন। ওর বাবা অলরেডি খাওয়া শুরু করেছে, ওর কাছে নাকি বেশ ভালো লেগেছে। খাবার সার্ভ করার পরিবেশনটা খুবই ভালো লেগেছে। একটা সুন্দর বেড়ার তৈরি যে ঝুড়িগুলা থাকে ওগুলাতেই সার্ভ করেছে। আর খাবারটা টেস্টের ব্যাপারে বলবো, খাবারটা ফ্রেশ ছিল এবং একদম গরম গরম ছিল। আর যদি খাবারের প্রাইস সম্পর্কে বলি, তাহলে আমার কাছে মনে হয় একদম অর্থিট। চিকেন ললিপপগুলো বেশ ক্রিস্পি ছিল এবং ভিতরে অনেকটা জুসি ছিল, বেশ ভালো লেগেছে। এই ছিল আমাদের সুন্দর একটা দিনের গল্প, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।